একবার এমন হয়েছে পুরো একদিকটা হেরে গিয়েছে। হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। হ্যালো, গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি পুরী থেকে। এই বারান্দাটা থেকে আমার ভিডিওটা করতে বেশ ভালো লাগে, কারণ এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা দেখতে পাওয়া যায়। দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি, নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি চিল্কার উদ্দেশ্যে। তো ওইখানে আমার আজ প্রথমবার, এইবারে আমি কখনো এর আগে চিল্কা যাইনি, প্রথমবার যাচ্ছি। চলো ওখানে কি কি আছে না আছে সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব, কিরকম জায়গাটা। এখন ঘড়িতে বাজে 7:45, আমরা নিচে যাব, চা খাবো, তারপর আমরা পুরো বেরিয়ে যাব। এদিকে আমি রেডি হয়ে গেছি, আর ও এদিকে রেডি হয়ে গেছে। কি রেডি তো? একদম রেডি। তাহলে চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। দৌড়ো। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি, এখন এখানে একটু চা খেয়ে নেবো। তো চা খেয়ে তারপর আবার বেরিয়ে পড়বো। জল এখন ঘরের কাছে চলে এসেছে, প্রচন্ড বেশি জল আছে এখন এই সময়। আমরা সমুদ্রের ধারে অনেকটা সকাল সকাল চলে এসেছিলাম, কারণ যেহেতু চিল্কার উদ্দেশ্যে বেরোচ্ছি। তো এখানে বসে এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট বলতে এখন তো ভারী কিছু খেতে সেরকম ইচ্ছে করছে না, তাই একটু চা আর বিস্কিট খেয়ে নেব। আর এই যে সামনের ভিউটা দারুণ লাগছে, আর এই দোকানগুলোও এখনো সেরকম ভাবে বসেনি। তো সমুদ্রের ধারে বসে এখন চলে এসেছে এই মাটির ধারে চা, আর তার সাথে এই বিস্কিট, এটা খেয়ে বেরিয়ে পড়বো। আর এত অসাধারণ হাওয়া দিচ্ছে, আর আজকে ঢেউটাও প্রচন্ড পরিমাণে আছে। এতটা সকাল সমুদ্রে দুদিন আগে আসেনি, আজকে খুব সকাল সকাল এসে পড়েছি। চায়ে যখন এক চুমুক দিলাম, উফ কি যে তৃপ্তি লাগলো। চাটা অসাধারণ বানিয়েছে এই দাদা। মানে চাটা খেয়ে আমি জাস্ট মুগ্ধ হয়ে সমুদ্রের দিকেই তাকিয়ে আছি। এই যে এই লোকগুলো দেখতে পাচ্ছ জলের মাঝখানে দাঁড়িয়েছে এই কারণে পয়সা পাওয়ার জন্য। ওই সমুদ্র সবকিছু নাকি ফিরিয়ে দেয়, তাই শুনেছি। তো যদি কোনো পয়সা বা কিছু আসে, সেটা যাতে ওরা নিতে পারে, সেই জন্যই ওরা সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছে। চা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম চিল্কার উদ্দেশ্যে। মিনিট 5 মতো বসেছিলাম, কারণ সমুদ্রের ভিউটা খুব ভালো লাগছিল, তাই উঠতে ইচ্ছে করছিল না। কিন্তু এদিকে তো বসে থাকলে চলবে না, আমাদের তো বেরোতেই হবে, নয়তো চিল্কা পৌঁছতে আমাদের দেরি হয়ে যাবে। তো তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর দেখুন রাস্তাগুলো কি দারুণ লাগছে, আর এই রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। অনেকটা রাস্তা আসার পর এইদিকে একটু জ্যাম পেলাম, মানে এই দিকটা হাই রোড নয়। তো যাই হোক, ভালো খারাপ রাস্তা মিলিয়েই আমাদের এগোতে হবে চিল্কার দিকে। তো চলুন চিল্কার দিকে তাহলে এগোনো যাক। আজ মনে হচ্ছে ওয়েদারটা ভালো হবে। বেশ কয়েকদিন তো বৃষ্টি হলো না, ভালোই ঘুরলাম, কিন্তু আজকে আকাশ থেকে আর এই পুরো হাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আর রেনকোটটা তো আমরা নিয়ে আসি, কারণ এই কয়েকদিন তো বৃষ্টি সেইভাবে হয়নি, তাই ভাবলাম রেনকোট আবার নিয়ে যাব। কিন্তু ব্যাগ নিয়েছিলাম, নিয়ে নিলেই ভালো করতাম এখন মনে হচ্ছে। দেখা যাক কপালে কি আছে কি হয়। চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা।
দাঁড়ানো যায়। আমাদের এখনো প্রায় 28 কিলোমিটার মতো যেতে হবে। একটা ব্রেকফাস্টের দোকান দেখেই দাঁড়াবো, তাহলে ব্রেকফাস্টও করা হয়ে যাবে আর আমাদের টাইমটাও যাবে না। চলো, একটা পেয়েছি, দেখা যাক। চলুন, ব্রেকফাস্টের দোকান তো একটা পাওয়া গেল, এবার এখানে কি কি পাওয়া যায় সেটা দেখা যাক। তো আমাদের খাবার চলে এসেছে, আছে পুরি সবজি, তার সাথে হচ্ছে ঘুগনি, এটা ও নিয়েছে। আর আমার খাবার আসেনি, খেতে শুরু করে দিল। এদিকে আমার এসেছে বাড়া, যেটা হচ্ছে এখানকার খাবার। এটা আগে আমি হোস্টেলে খেয়েছি বা যখন ভুবনেশ্বরে ছিলাম খেয়েছি। তা অনেক বছর পর যখন এলাম তখন আবার এটা খেতে ইচ্ছে করলো। তাহলে চলো খাওয়া দাওয়া শুরু করি। এই যে, কিছু বলবেন আপনি? কিছু বলতে চান না খাবেন এখন? আমি খাচ্ছি পুরি সবজি, আর রিম্পা খাচ্ছে বড়া, কি বলে বড়া, বড়া আর সবজি, মানে সবজি মানে ঘুগনি। ঘুগনিটা বেশ ভালো, ওয়েস্ট বেঙ্গলের মতনই খেতে, টেস্টটা ওয়েস্ট বেঙ্গলের মতনই। কিন্তু বড়ার সঙ্গে ঘুগনিটা কম্বিনেশনটা কেমন লাগবে আমি জানি না, আমি কোনোদিন খাইনি, আমার ভালোও লাগে না। আজকে খেয়ে দেখবেন। আর তো রিম্পা বললে একবার টেস্ট করে দেখো, টেস্ট করে দেখলাম খারাপ না, বেশ ভালোই। ডাল দিয়ে, চালের গুঁড়ো দিয়ে তৈরি, বেশ ঘুগনির সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে ভালো লাগে। ব্রেকফাস্ট শেষ করেই আমরা আবার বেরিয়ে পড়লাম চিল্কার দিকে। এখন যদিও বা বৃষ্টিটা থেমেছে, তখন আমরা ভাগ্যিস খাবারের দোকানটা পেয়ে গেলাম, তাই খাবার খাওয়াও হয়ে গেল। আর এইদিকে বৃষ্টিটাও দেখলাম যে থেমে গেল, আমাদের টাইমটা আর আলাদা করে কোথাও দাঁড়াতে হলো না, টাইমটা বেঁচে গেল। তো দেখুন, আমরা প্রায় চিল্কার কাছাকাছি চলে এসেছি। চারিদিকে রাস্তার দুপাশে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন এই জলরাশি দেখে। তো যাই হোক, দেখা যাক আর কতক্ষণ লাগে। আশা করছি আর আধ ঘন্টার মধ্যে আমরা মোটামুটি পৌঁছে যাব। তো এইখানেও রাস্তার ভিউটা অসাধারণ। ওই দেখুন, দেখতে পাওয়া গেছে চিল্কা হ্রদের কিছুটা অংশ। উফ, দারুণ লাগছে, দারুণ। এখানে আপনাদের কিছু কথা বলে রাখি, এই চিল্কা যাওয়ার আগেই কিছু কিছু মানে গ্যাং আছে যারা বলবে যে আপনাকে ডলফিন দেখাতে নিয়ে যাবে, তো সেই সব ফাঁদে আপনারা একদমই পড়বেন না। আমরা তাই লোকাল কাউকে জিজ্ঞাসা করে নিচ্ছি। भैया सादापातो बोटिंग सेंटर, बोटिंग सेंटर यहाँ पे बोट जाता है ना, घूमने के लिए जाता है ना, यहाँ पे वहाँ से भी जाता है ना। घूमने के लिए वहाँ से। हाँ हाँ डॉक्टर। সাদাপথে যে বোটিং সেন্টার, সেইখানেই একমাত্র বাই বোটে করে ডলফিন দেখাতে নিয়ে যাওয়া হয়, বা সি মাউথ যেটা আছে সেটাও দেখাতে নিয়ে যাওয়া হয়, মানে সেটাই মেন সেন্টার। তো এরকম মাঝে আরেকবার আমাদেরকে জিজ্ঞাসা করেছে কিছুজন যে কোথায় যাচ্ছেন, তো বলল ওরাই ডলফিন দেখাবে, কিন্তু আমরা সেই ফাঁদে পা না দিয়ে আমরা এগিয়ে যাই এবং অ্যাট লাস্ট আমরা আমাদের সাদাপাদা যে বোটিং সেন্টার সেইখানে এসে পৌঁছাই। কিন্তু আমরা ভুল করে একটু এগিয়ে গিয়েছিলাম, মানে মেন টিকিট কাউন্টার যেখানে বাই বোটে করে আমরা ঘুরতে যাব, এটা সেটা নয়। आगे से यही बस स्टैंड है, इधर में ही होगा। और वो वहाँ पे गांव से जो बरहमपुर तो डिस्ट्रिक्ट भी अच्छा ये जानने का वो रास्ता है। अच्छा, बहरमपुर से हम लोग गोपालपुर जा सकते हैं, इसी रोड से जा सकते हैं। তো আমরা ভুল করে যেহেতু একটু এগিয়ে গেছি, আবার ব্যাকে এসেছি বোটের টিকিট কাটার জন্য। কিন্তু এইখানে গাড়িটা রেখে আমরা টিকিটের কথা বলি, কিন্তু এখানে দেখি একটু বেশি প্রাইস বলছে, তাই আমরা একটু ভেতর দিকে গেলাম। ভেতরে এসে দেখি এখানে আরেক টিকিট কাউন্টার। মেন অ্যাসোসিয়েশন যেখান থেকে বোট ছাড়া হয় সেটা এটাই, কিন্তু আমরা সেটা জানতাম না। আমরা প্রথমে যেখানে কথা বলে এসেছি সেইখানে আমাদের হেলমেট বা গাড়ি সমস্ত কিছু রাখা আছে, আর দেখলাম দুজনেই সেম প্রাইস বলছে, তাই এখানে আর টিকিট কাটলাম না। নয়তো এখানেই মেন সেন্টার, এখানেই সমস্ত কিছু লাইফ জ্যাকেট সমস্ত কিছু ওরাই প্রোভাইড করছে। তাই আমরাই যে আগে এখানে কথা বলেছি, তাই এখানেই আবার চলে এলাম টিকিট কাটার জন্য। এরাও বললো যে ডলফিন দেখতে পাবো। ডলফিন দেখতে পাবো তো? একদম শিওর তো?
আমাদের বোট বুক করা হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি বোটে চাপার জন্য। তো চলো দেখা যাক, ডলফিন তো দেখতে পাবো বলেছে, এবার আমাদের কপাল দেখতে পাই কিনা। হ্যাঁ 3 ঘন্টা 3 ঘন্টা আমরা বোটে ঘুরবো। অফিস থেকে টিকিটের যে ভাউচারটা কাটলাম, ওরা আমাদেরকে এখানেই আসতে বললো। তারপরেই আমরা পুরো সত্যিটা জানতে পারলাম যে এটাই মেন অ্যাসোসিয়েশন। ওখানে একটা হয়তো শাখা মতো খুলেছে বা কিছু, জানি না, যাই হোক। তো এখানে সমস্ত কিছু জমা দিলাম, তারপর এবার লাইভ জ্যাকেট নেবো। गल धरी गया गल नंबर देबी সমস্ত ফর্মালিটিস হয়ে গেল, আমরা টাকাটাও পে করে দিলাম। এবার লাইফ জ্যাকেট নেওয়ার পালা। চলুন দুজনে দুটো লাইফ জ্যাকেট নিয়ে এবার এগিয়ে যাই। লাইফ জ্যাকেটগুলোর যা অবস্থা দেখে আর পরতে ইচ্ছে করছে না, কিন্তু নিতে তো হবেই, তাই দুজনেই নিয়ে নিলাম। লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি। এবার আমাদের এন্ট্রি কোথায় হবে? এই সেই গেট, এখানে গেট পাস লাগছে 5 টাকা দুজনের। আসবে বোট কোথায় আসবে? বোট কোথায় আসবে? 15 नंबर पे कहां से कंप्यूटर से এইটা আচ্ছা হ্যাঁ 15 तो जब 15 नंबर जोड़ी बोले बोले गए এই দাদা আমাদেরকে নিয়ে যাবে। চলো যাওয়া যাক। দারুণ লাগছে দেখতে। ইনি এখন লাইফ জ্যাকেট নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। চলুন, লাইফ জ্যাকেটটা পরবেন কিন্তু না? আজকের দিনে বৃষ্টি পড়ছে। সত্যি আমাদের দিন বৃষ্টি ঘোরাটা পড়েনি, আজকে সকালেই আমি বলছিলাম যে আমাদের ঘোরাটা দারুণ হচ্ছে দিনেই, কিন্তু আর আজকে যদি এইভাবেই বৃষ্টি পড়ে তাহলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ আর এর ঝমঝমিয়ে চেয়ে যদি বেশি না হলে পড়ে, মুশকিল। সেটাই। ढका हुआ नहीं है, अभी बारिश के टाइम कुछ प्रॉब्लम नहीं होता है ना? अच्छा, कल बारिश हुआ था कि यहाँ पे? कल बारिश हुआ था? नहीं आज ही हो रहा है या पिछले दिन हुआ था? काल थोड़ा थोड़ा से होगा हाँ आज जैसा होगा ना हाँ। काल जैसा होगा फिर बंद हो जाएगा তো আমাদের টিকিট ফিকিট কাটা সব কমপ্লিট হয়ে গেছে। 1800 টাকা চার্জ নিয়েছে কনসেশন করে, কারণ 2400 টাকা রেট ছিল। এটা কারোর সঙ্গে শেয়ারও করা যাবে না বলছে ওরা। সামনে দেখে আর অনেক কথা বলে কনসেশন করে 1800 টাকায় হয়েছে। এখন দাদা নিয়ে যাচ্ছে, 3 ঘন্টা ঘোরাবে বলছে। হ্যাঁ যাবো। আমাদের মাঝি ভাই চলে গেছে, এবার আমাদের বোট স্টার্ট হবে। চলো কি কি আছে চিল্কা হ্রদে দেখা যাক। চলুন, বোট তো ছেড়ে দিল, এবার চিল্কাতে পাড়ি দেওয়ার পালা। উফ, আমার যে কি আনন্দ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। পুরো একদম চারিদিকে খালি জল আর জল। দারুণ লাগছে, না এলে সত্যি মিস করে যেতাম। দারুণ লাগছে। মাছগুলো বারবার এসে এসে বসছে এই জায়গাতে। চিল্কা আমার প্রথমবার আসা, আর এই ডলফিন দেখতে পাবো বলেই আর তার সাথে এই সৌন্দর্য উপভোগ করার জন্যই চিল্কা আসা। মাঝি ভাই বলছে এই জায়গাটাতেই নাকি আমরা ডলফিন দেখতে পাবো, মানে দেখার চান্স আছে। ওই দেখুন দূরে এক ঝলক ডলফিন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এতটাই ভাগ্য খারাপ, আমরা প্রায় 3-4টে ডলফিন দেখেছি যাচ্ছে, কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করে উঠতে পারলাম না, কারণ এতটাই দুজনে আমরা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে ডলফিনের ভিডিওটা আমরা আর ক্যাপচার করে উঠতে পারিনি। আসলে ওর হাতে ফোনটা ছিল, ও যখনই ফার্স্ট ডলফিনটা দেখতে পায় আমাকে বলছে দেখ দেখ ডলফিন দেখতে পাচ্ছি, আর তখন কি ভিডিওটা অন ছিল, ও ভেবেছে অফ আছে, তাই ভুল করে আবার ক্লিক করে দেওয়াতে অফ হয়ে গিয়েছিল, তাই আমরা আর ক্যাপচার করে উঠতে পারিনি। তবে আমরা বেশ ভালো মতোই ডলফিন দেখতে পেয়েছি। আর এখানে দেখুন কাকগুলোকে বিস্কুট দিচ্ছি, ওরা একটা বিস্কুটও কিন্তু ফেলতে দিচ্ছে না, সব কটাই ওরা ঠিক ক্যাচ লুপে খেয়ে নিচ্ছে, বেশ ভালোই অভ্যস্ত হয়ে গেছে। এই যে মাছগুলো সব পোতা আছে, এগুলোর মধ্যে জাল লাগানো আছে মাছ ধরার জন্য।
কাকগুলো এসে এখানে বসছে আমাদের নৌকার মধ্যে, আমরা বিস্কুট দিলে ওরা খুব সুন্দরভাবে আনন্দ করে খাচ্ছে। আসলে ওরা ঠিক খেতে পায় না তো, আর এই মাছ ধরে ধরেই ওরা হয়তো খায়, আর যারা পর্যটক আসে তারা হয়তো কিছু দেয়। ওই জন্য প্রথমে 2-3টে কাক ছিল, খাবার হ্যাঁ। দেওয়ার পর এক ঝাঁক কোথা থেকে যে চলে এলো, ওরা মনে হয় ডাকে ডাকে ওদের ইনভাইট করে নিল। হ্যাঁ, ওই নৌকাতে গেছে, এবার ওখানে মনে হয় খেতে দিচ্ছে। ওই দেখো যেমন ওদের নৌকায় বসে আছে এই যে কাকগুলো, সেম টু সেম আমাদের নৌকায় বসেছিল। খুব সুন্দর খাবার দিলে ওরা খেয়ে যাচ্ছে, খুব সুন্দর। এই দেখো জাল লাগানো আছে মাছ ধরার জন্য, কিন্তু কতটা জল আছে এখানে যে মাছগুলো পোঁতা গেছে। মাছগুলো নিচে তো নিশ্চয়ই পোঁতা আছে, নাহলে তো জলেতে পড়ে যেত। খুব বেশি জল নেই বলে তো মনে হচ্ছে আমার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like তোমরা দেখতে পাচ্ছ জাস্ট জায়গাটা অসম লাগছে। একদিকে দ্বীপ আছে, পিছন দিয়ে চারিদিকে দ্বীপে ঘেরা, আর আমরা আছি বোটের মধ্যে। আর এই যে এইদিকে একটা পাড়, আর কত সুন্দর সুন্দর সব সিনারি দেখো। চলুন আমরা তাহলে চলেই এসেছি। এই জায়গাটা বললো মাঝি ভাই সি মাউথ, মানে এই যে ঝাউবনটা পুরো দেখছেন, ঝাউবনে ঘেরা, এটা পেরোলেই ওই পারে আমরা সমুদ্র দেখতে পাবো। মানে একদিকে চিল্কা আর ওই পারে সমুদ্র, আর মাঝখানে হচ্ছে এই পুরো ঝাউবন। সি মাউথ আইল্যান্ডে চলে এসেছি। খুব সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ। চলো আগে গিয়ে নাবি, তারপর দেখছি। আমরা এই নৌকাটাতে করে এলাম। তো ভাইটাকে জিজ্ঞেস এটা কি নাম আছে গো? এটা কি নাম আছে? সি বিচ আইল্যান্ড। সি বিচ আইল্যান্ড। প্রথমে ভুল বলছিলে। না, সি মাউথ আছে, এটা দিয়ে পিছন দিয়ে ঝাউবনের পিছন দিক দিয়ে গিয়ে সি মাউথ। খুব সুন্দর একটা দ্বীপ। দেখো স্যার, খাবে দেখো সব আছে। চিংড়ি চিংড়ি আছে, টাইগার প্রন আছে। এটা কি? টাইগার প্রন, টাইগার প্রন। আর এটা কাঁকড়া। কাঁকড়া, পাম্পলেট। কত করে টাইগার প্রন, কত করে? वो 400 रुपया बार पीस का, बने के देगा मसाला पर पीस 400 बना के? बने के पक्का कर देगा। और ये 300 बार पीस। 300 पर पीस। अरे 300। बार पीस 12 पीस। আচ্ছা আচ্ছা 12 पीस का। हाँ, এখন টাকা 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 নেই তো কোটিপতি যান। আমরা ওই দোকানে পমফ্রেট মাছের কারি বানাতে দিয়ে এখন যাচ্ছি এই ঝাউবন পেরিয়ে সমুদ্রের দিকে। করতে হয় তাই, সত্যি সবাই এখানে পিকনিক করে দেয়। হ্যাঁ হ্যাঁ। এটা পিকনিক করার জন্যই। বাহ, আর খুব সুন্দর। সমুদ্রের পুরো গর্জনটা শুনতে পাওয়া যাচ্ছে। তোমরা কতটা কি শুনতে পাচ্ছ জানি না, তবে দারুণ ভাবে আওয়াজটা আসছে। আজ একটা- মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, এই অঙ্গীকারে রাখি পরিয়ে দিয়ে, কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। দূর, আর খুব গরম লাগছে। আর পিছনে দেখো ওই যে সুন্দর একটা মাঝখানে ঝাউবন, ঝাউবনের মাঝখান দিয়ে আমরা এলাম। আর সামনে আমরা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। আর এই জায়গাটা পুরো বালি, মাথার ওপর সূর্য। পুরো মাথার উপর সূর্য একদম। দেখো সি বিচ এসে গেল, এটা ফেরো। আর এখানে একটা ছোট্ট দোকান আছে। ওয়াও, নীল জল একদম, জল আর জল, দারুণ অসম। কেমন লাগছে? রোদ, তবে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. সি মাউথ থেকে এখন ফিরছি। এই সামনে এই যে খাবার জায়গাটা, এখানে আমরা খাবো পমফ্লেটের কারি। এটা খেয়ে দিয়ে আমরা আবার নৌকা চেপে ব্যাক করব। আমাদের গরম গরম চলে এসছে পমফ্লেট কারি। দেখে তো পমফ্লেট মাছ মনে হচ্ছে না, বাট জানি না কি।
আর এই আইল্যান্ডের মধ্যে বসে পমফ্রেট কারি খাওয়ার মজাটাই আলাদা। দেখতে পাচ্ছ বাইরে এদিকে ঝিল, আর এই সাইডে আছে সমুদ্র। এইটা ঝাউবনটা পার করলেই আর এইদিকে ঝিল, চারিদিকটা পুরো ঘেরা। আর তারই মাঝে বসে আইল্যান্ডে বসে এখানে পমফ্রেট কারি খাওয়া হচ্ছে। কেমন টেস্ট কিরকম? ভালো মোটামুটি। মোটামুটি। আর দেখে পমফ্রেট মাছ মনে হচ্ছে, কি খেয়ে কি মনে হচ্ছে পমফ্রেট? বুঝতে পারছি না। একটা প্রায় বাজতে চললো, ফিরতে হয়তো 2টো বাজবে, ওখান থেকে 3টে, মানে পুরী পৌঁছতে আমাদের 3টে। সময় হয়ে গিয়েছে, এবার ফেরার পালা। তাই মাছের কারিটা খেয়ে ঝটপট কিছু ছবি টবি তুলে নিয়ে আমরা নৌকায় চেপে পড়লাম। মাঝি ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর তার সাথে এই ভিউটা আমাদের এত এত ভালো লাগছে। বেশ হালকা রোদও আছে, আর বৃষ্টিটা জানেন তো থেমে গেছে, আর সেরকম ভাবে বৃষ্টি হয়নি। তো দেখা যাক ওই পারে কি অবস্থা হয়, চলুন এগোতে থাকি। আমরা প্রায় চলেই এসেছি, ওইদিকে দেখো দূরে। আমরা এবার নামবো। অনেকটাই 3 ঘন্টা বলেছে, কিন্তু 3 ঘন্টার ওপর লেগে গেল আমাদের পুরোটা ঘুরে আসতে। আর এখন আমরা হাওয়ার বিপরীতে যাচ্ছি, ওই জন্য দেখো আমাদের নৌকাটা কি পরিমাণে দুলছে। তো একটা অ্যাডভেঞ্চার লাগছে সিরিয়াসলি, তার সাথে ভয়টাও লাগছে। বলবো না যে ভয় লাগছে না, ও তো খুব এনজয় করছে। অ্যাডভেঞ্চার হচ্ছে অ্যাডভেঞ্চার। দেখছো কিরকম দুলছে। একবার এমন হয়েছে পুরো একদিকটা হেরে গিয়েছে, কিন্তু আমাদের মাঝি দাদা দারুণ চালাচ্ছে। একবার করে পজিশন চেঞ্জ করতে বলছে, যাতে করে নৌকার ব্যালেন্সটা ঠিক থাকে। দেখো তো আসার সময় পুরো ঘুম পেয়ে যাচ্ছিল, আর এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন শান্তভাবে বসে জলটাকে দেখেই যায়। এক অন্য অভিজ্ঞতা। তো চলো আমরা চলে এসেছি, এবার নামবো। চলুন চলে এসেছি, এবার নামার পালা। আর পেটে তো ছুঁচোই একদম ডন মারছে। দেখি এখানে কিরকম কি খাবার হোটেল আছে, সেখানেই যাব। তো আমরা এখানে এসে খাবারটা ঝটপট অর্ডার করে দিলাম। আমরা নিয়েছিলাম চিকেন কষা 1 প্লেট, তার সাথে ডাল, পাঁপড় ভাজা, স্যালাড আর পটল আলুর তরকারি। তো খাবারটা বললো ওরা একটু টাইম লাগবে, আধ ঘন্টা মতন, তারপরে রেডি করে দেবে। তাই আমরা এখন বসে বসে গল্প করছি। দেখুন খাবার এখানে চলে এসেছে, ভাত, স্যালাড, পটল আলুর তরকারি আর চিকেন কষাটা এখনো আসেনি। তো চলুন খেয়ে নিই। তো আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটেছি, এখন আমরা যাচ্ছি মিউজিয়ামে। এটা হচ্ছে সাতাপাড়া মিউজিয়াম, চিল্কা মিউজিয়াম যেটা বলে, চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির মিউজিয়াম এটা। টিকিট কাটা তো হলো, চলুন এবার ভেতরে যাই, দেখি মিউজিয়ামে কি আছে। তো প্রথমেই দেখলাম অনেক রকমের বিভিন্ন মাছ, যেটার নাম আমরা জানি না। তারপরে অনেক কিছু এখানে আঁকিবুকিও করা আছে, তার সাথে কিছু মানে মাছের সংরক্ষণও করা আছে। আর এখানে দেখুন মাছের কিছু কঙ্কাল, তো অনেক কিছু এখানে সংরক্ষণ করে রাখা আছে। পুরো মিউজিয়ামটা ঘুরলাম, বেশ ভালো লাগলো। চলুন পুরো মিউজিয়াম দেখা শেষ, এবার বাড়ির দিকে রওনা দিই। এবার আপনাদের একটা কথা বলি, আমরা যেই হোটেলে খেতে ঢুকেছিলাম, দেখলেন যে খাবার অর্ডার করেছি, কিন্তু খাবারটা আমরা খেতে পারিনি। মানে এই রকম তিক্ত অভিজ্ঞতা এর আগে আমাদের কোনোদিন হয়নি। ডালটা ঢালতে গেছি, দেখছি সেখানে একটা চামচিকে। আমরা দেখে পুরো অবাক। ওখানে আর একদম স্টে করিনি, আমরা ওখান থেকে পুরো উঠে চলে এসেছি। বাইরে একটু কেক আর বিস্কিট খেয়ে নিয়েছি, তারপর এখন যাচ্ছি আমরা পুরীর দিকে। তো সেরকম খিদে পাইনি, কারণ মাজা কেক বিস্কিট খেয়ে নিয়েছি, কিন্তু সত্যি এরকম তিক্ত অভিজ্ঞতা কোনো দিনও আমাদের হয়নি। আপনাদের তাই আমি বলছি, যদি চিল্কা যান ওখানে সত্যি কেউ খাবেন না, কিছু ড্রাই ফ্রুট সাথে রাখবেন, বা ওখানে কেক বিস্কিট এইসব খেয়ে নেবেন। চিল্কা থেকে ফিরেছি, তখন ঘড়িতে বাজে 5টা মতো।
তারপর এখন এই ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার সি বিচের দিকে যাচ্ছি। প্রচন্ড খিদে পেয়েছে, তো ওখানে গিয়ে কি টিফিন করা যায় দেখি, টুকটাক দেখি কিছু কেনা টেনা যায় কিনা। মেনলি সি বিচের ধারে অনেকক্ষণ একটু টাইমটা স্পেন্ড করব, এটাই হচ্ছে মূল কারণ। তো সেই কারণেই যাওয়া। তো চলো, আমাদের এই 4 দিনের ট্যুরটা বেশ ভালোই কাটলো। আর আজকেও বৃষ্টিটা যে শুরু হয়েছিল, যাক সেরকম ভাবে বৃষ্টিটা হয়নি, তাই ঘোরাটা বেশ সুন্দরভাবেই হয়েছে। আর চিল্কা লেকটা তো দারুণ লেগেছে। চলো তাহলে যাই, এবার বেরোনো যাক। চিল্কাতে তো আমরা সেরকম কিছু খাইনি, আপনাদেরকে প্রথমেই বললাম, তাই একটু খিদেটা তাড়াতাড়ি পেয়ে গিয়েছিল। রাস্তার ধারে এই যে দোকানটা, এখানে একটু মোমো অর্ডার করেছি। তারপর মোমো টোমো খেয়ে আবার চলে এসেছি এই বিচের ধারে। অসাধারণ লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই সমুদ্রের পাড়ে হাঁটতে কি যে ভালো লাগছে। চলুন এবার একটু ঝালমুড়ি খাওয়া যাক সমুদ্রের ধারে বসে। সমুদ্রের ধারে বসে চা ঝালমুড়ি এসব তো খাওয়া হলো, কিন্তু একটা জিনিস তো আমাদের নেওয়া বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে প্যাঁড়া। কারণ আমরা কালকে যাব বাড়ির দিকে, আর এটা যদি না নিয়ে যাই তো পুরী আসাটাই অসম্পূর্ণ। প্যারা নেওয়া তো হলো, এবার বাজে রাত্রি 9টা। আমরা চলে এলাম সুদীপার রান্নাঘরে। এখানে আমরা অর্ডার করেছিলাম ভাত, ফুলকপি আলু কষা, আর তার সাথে চিকেন ডাক বাংলো, আর ছিল মুগের ডাল। ব্যাস এটাই ছিল আজকে আমাদের ডিনার। তো ডিনার করে আমরা যাব রুমের দিকে। আর আমাদের পুরী জার্নি প্রায় শেষ, কাল আমাদের বাড়ি ফেরার পালা। মনটা একটু খারাপ লাগছে, সমুদ্র ছেড়ে মন যেন যেতে চাইছে না। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।